সাদিক ভাই, ও সাদিক ভাই, আমাকে বাঁচান ভাই। কি আছে নিয়াত ভাই? কি আছে তোমার? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো বিপদের ভিতর পড়ছো। হ ভাই, আমি একটা বিশাল বড় ঝামেলাত পড়ছি। আমার বেটাটা খুবই অসুস্থ। আমাকে কেউ টাকা ধার দিচ্ছে না। তুমি না আমাকে 1,000 টাকা দাও ভাই। আরে ভাই, তুমি বিপদত পড়ছো আর আমি সাহায্য করবো না? এই ধরো 1,000 টাকা, তুমি তাড়াতাড়ি যায় তোমার বেটাকে চিকিৎসা করো। ভাই, তোমার এই ঋণ আমি জীবনও শোধ করে পাবো না। আরে ভাই, তুমি যাও তো, তাড়াতাড়ি জায়গায় তোমার বেটাকে চিকিৎসা করো। ভাই, তোমার এই ঋণ কিন্তু আমি জীবনও শোধ করে পাবো না, কয়ে দিলাম। আরে তুমি আর কথা বাড়ায় না তো, তুমি আগে তোমার বেটাকে লেজে চিকিৎসা করো। ঠিক আছে ভাই। শোন ভাই, ভাবি কেঙ্কা আছে? কি ব্যাপার নিহাত, আমার খোঁজ খবর না লিয়ে আগে ভাবির খোঁজ খবর লিচ্ছ? না মানে, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আসলো। কি কথা কও? কেমনে যে কই কথাটা। আরে কও কও। আমার বেটাটা খুবই অসুস্থ ভাই। কয়েকদিন ধরে ভাবিচ্ছি ডাক্তারের কাছে নিয়ে যাবো, কিন্তু টাকার অভাবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পারছি না। আমাকে না 2,000 টাকা দাও ভাই। তোমার বেটা অসুস্থ? হ ভাই, আমাকে 2,000 টাকা ধার দেওয়াই লাগবি। এটি তো এখন টাকা লিয়ে আসিনি, বাড়ির টাকা আছে, চলো বাড়ির থেকে দিচ্ছি। ঠিক আছে। মানুষ কি বোকার বোকা, 2 সাইডে ইমোশনাল কথা কলেম আর হামাক বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে দিল। যাই, গাবতলি যায়া 2 কেজি গরুর গোস্ত আর একটা পাকা রুই মাছ লিয়ে আসি। শালা চিটিং নিয়াত, 1 সপ্তাহের কথা কয়ে 5,000 টাকা নিল, এখনো দিল না। দাঁড়া, আজকের বাইরে ধরবো। আরে শালা সাজ্জাদ, আজকে আমাকে ধরে পেলে তো ছিঁড়ে খাবি। শালা চিটিং, আজকে ধরে বলে কান ছিঁড়ে ফেলে দিব। 1 সপ্তাহের কথা কয়ে 1 মাস হয়ে গেলে এবার টাকা দিছে না। বাইরে আমি থাকলে তো পাবো। ধার দেনা করে খাতে খাতে কি এক ঝালার ভিতর পড়ছি। এখন খালি চোরের মতো করে চলাফেরা করা লাগে। ওরে বাট পার, অনেকদিন পর তোরা যে হাতের লাগালত পাইছি, আজকে তোর বাসন নাই। ওরে বাট পার, কুটি যাচ্ছু? কি ব্যাপার সাদিক ভাই, আপনি আচমকা আমাকে ভয় দেখালেন কে? এ সিটিং বাট পার, তোর ছোলের অসুখের জন্য যে আমাকে 1,000 টাকা লেগে গেল, সেটা দিন দিব। কি মিছে কন ভাই, আপনাকে তো আমি কছি ওই ঋণ আমি জীবনও শোধ করে পাবো না। ঋণ শোধ করে পাবো না মানে? আরে আপনি থেকে কি আমি ওই টাকা ধার লিছি? ওই টাকা লিছি ঋণ। আর আপনি তো তখনই করলাম ওই ঋণ আমি জীবনও শোধ করে পাবো না। এ নিয়াতে ভালো করে করছে, কিন্তু ওই টাকা আমাকে দিয়ে দে, না হলে কিন্তু চেয়ারম্যানের কাছে বিচার দেবো। আপনি ভাই যা খুশি তাক বিচার দেন, আমার কোনো কিছু যায় আসে না। চিটিং আমার সাথে বাট পারি, তুই একদিন বিপদত পড়বো, সেদিন আমি দেখে নেবো। বাবা ভাইজিৎ, তোমার কি হচ্ছে? হাই 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 রে রে, জ্বর এনে গাও পুড়ে যাচ্ছে। এখনই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবি। তাড়াতাড়ি যাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। দেখি কারো কাছে টাকা পয়সা পাই নাকি। সাদিক ভাই, আমার বেটাটাকে বাঁচান ভাই। আমার বেটা এবার সত্যি সত্যি অসুস্থ, কিছু টাকা ধার দেন, আমি আপনাকে সত্যি সত্যি টাকা দিয়ে দেবো। এক ব্যাটার কথা কয়ে আর কয়দিন বাটপিটি করে খাবা? সাদিক ভাই, আপনি যদি বিশ্বাস না করেন আমার সাথে চলেন, আমার বেটাটাকে দেখেন। আমার বেটা এবার সত্যি সত্যি অসুস্থ। যাও তো ভাই যাও, তোমার বেটা যে এবার সত্যি সত্যি অসুস্থ হয় তা আমি কোনো টাকা দিয়ে পাম না। এর তো বিশ্বাস নাই, এবারও মনে হয় বাটপিটি করবে যাচ্ছে। চাচা, আপনি আমার বেটাটাকে বাঁচান চাচা। আমার বেটাটা খুবই অসুস্থ, আপনি আমাকে কিছু টাকা ধার দেন। তুমি তো সিটার বাটপার, অত্র একজন সগলি জানে। আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না, সরো তো বাপু। সাজ্জাদ ভাই, আমি খুব বড় বিপদ পড়ছি ভাই, এবারের মতো তুমি আমাকে কিছু টাকা ধার দাও। তার আগে তুমি কও, আগের 5,000 টাকা কবে দিবে? ভাই, ওই টাকা শুদ্ধ আমি তোমাকে টাকা দিয়ে দেবো, তাও এখনের মতো আমাকে কিছু টাকা ধার দাও। আগে ওই টাকাটা দাও, পরে আবার টাকা চাইও। বাবা বাইজিৎ, আমার সিটার বাপরে শাস্তি তোমার পাওয়া লাগিচ্ছে বাবা। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা বাইজিৎ, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা বাইজিৎ।